ভারতকে হুঁশিয়ারি দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করতে চাইলে ভারতকে তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান, সীমান্ত হত্যা বন্ধ এবং বড় দাদা সুলভ আচরণ বন্ধ করতে হবে। 17 ফেব্রুয়ারি লালমনিরহাটে তিস্তা রেল সেতু পয়েন্টে জাগো বাহে তিস্তা বাঁচাই শীর্ষক তিস্তা পাড়ে 48 ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা ভারতকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যদি আপনারা বাংলাদেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চান তবে তিস্তার ন্যায্য পানির হিস্সা নিশ্চিত করতে হবে। সীমান্তে আমাদের নাগরিকদের গুলি করে হত্যা বন্ধ করতে হবে এবং বড় ভাইয়ের মতো আচরণ ত্যাগ করতে হবে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ে আরও কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে চায় এবং প্রতিবেশী দেশ হিসেবে তার ন্যায্য অধিকার আদায় করতে চায়। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অনেকে আশা করেছিলেন ভারত তিস্তার পানি নিশ্চিত করবে। এই কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ তাকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের নিরপেক্ষ দাবি করে, তবে এই জায়গায় কিন্তু নিরপেক্ষ থাকলে চলবে না। এই জায়গায় আপনাদের মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে আমার পানির ন্যায্য হিস্সা আমি চাই। ফখরুল অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করে জনগণ ও তাদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। এদিকে বিএনপির জাগো বাহে তিস্তা বাঁচাই শীর্ষক কর্মসূচি সফল করতে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় 125 কিলোমিটার দীর্ঘ নদীর পাড়ে গুরুত্বপূর্ণ 11টি স্থানে মঞ্চ তৈরি করা হয়েছে। নানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে টানা 48 ঘন্টা তিস্তা নদীর তীরেই অবস্থান করবেন রংপুরের 5টি জেলার কয়েক লাখ মানুষ।